প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনি কি একজন কৃষক বন্ধু প্রকল্পের যথারীতি সুবিধাভোগী? আপনি কি কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা যেটা শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বলি খবর কিন্তু কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদন থেকে কিন্তু এই খবর উঠে এসেছে। মূলত সেই প্রতিবেদনে জানানো হয়েছে কৃষি কল্যাণমূলক প্রকল্প নিয়ে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে স্পষ্ট জানানো হচ্ছে কৃষক বন্ধুর টাকা কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, কতটা বাড়বে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, সকলে কিন্তু টাকা পাচ্ছেন না, কারা কারা যথাযথভাবে বঞ্চিত হচ্ছেন, সব কিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে সহজ করে জলের মতো একদম বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের দেখা কিন্তু প্রয়োজন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। শুরুতেই দেখুন হেডলাইনে বলছে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা নিয়ে নতুন আলোচনা, তথ্য যাচাইয়ের জোর, কি অপেক্ষা করছে কৃষকদের জন্য। আপনাদের জন্য কি অপেক্ষা করছে, টাকা কবে ঢুকবে, সেই নিয়ে কিন্তু আপনারা এই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন। হেডলাইনে একটা স্পষ্ট সামনাসামনিভাবে না হলেও একটা ঘুরিয়ে ইঙ্গিত টাকা ঢোকার জন্য কিন্তু এখানে জানানো হচ্ছে। দেখুন প্রতিবেদনের অভ্যন্তরে ঠিক কী কী জানানো হচ্ছে। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। রাজ্যের কৃষকদের মধ্যে ফের চর্চার বিষয় হয়ে উঠেছে সরকারি কৃষি সহায়তা প্রকল্প। কেন্দ্রের পিএম কিষাণ এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি ঘিরে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে এই দুই প্রকল্পের অর্থ অনুদান ভবিষ্যতে একই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে কিনা তা নিয়ে কৃষক মহলে কৌতূহল বাড়ছে। যদিও সরকারিভাবে এমন কোনো সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি, তবুও প্রশাসনিক স্তরে উপভোক্তাদের তথ্য যাচাই এবং ডিজিটাল রেকর্ড হালনাগাদের কাজ জোরদার হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় কিন্তু এসেছে। অর্থাৎ কৃষি মহলেও কিন্তু টাকা দেওয়া সম্পর্কিত ইতিমধ্যেই জল্পনা বা আলোচনা, যেটাই আপনারা বলেন, শুরু হয়েছে এবং আপনাদের সকলের নথি যাচাই সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় জানাতে চলেছি। ভিডিওটি কিন্তু দেখুন। বন্ধুরা, গত কয়েক বছরে এই দুই প্রকল্প রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তার অন্যতম ভরসা হয়ে উঠেছে। আপনারা সকলেই জানেন, এই বিষয়ে আপনারা কম বেশি অবগত। পিএম কিষাণ প্রকল্পে বছরে মোট ৬,০০০ টাকা ৩টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। ফলে দুটি প্রকল্পের অর্থ যদি একই সময়ে পৌঁছয়, অর্থাৎ দুটি প্রকল্প, দুটি ভাতার টাকা যদি একসাথে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে, তাহলে কৃষকদের হাতে একসঙ্গে বড় অঙ্কের অর্থ এসে পৌঁছাবে, যা কৃষিকাজে বিভিন্ন প্রয়োজন মেটাতে কিন্তু কার্যকর হতে পারে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সরকারি অনুদান বিতরণ ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করার লক্ষ্যেই তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভুয়ো উপভোক্তা যারা ভুল করে টাকা পাচ্ছে, ভুয়ো উপভোক্তা বা অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের কাছে সরাসরি অনুদান পৌঁছে দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। সেই কারণে আধার, ব্যাংক অ্যাকাউন্ট, জমির রেকর্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ডিজিটালভাবে মিলিয়ে দেখার কাজ আরও জোরদার করা হতে পারে। অর্থাৎ যাতে সঠিক সময়ে সঠিক ব্যক্তি যারা টাকা পাওয়ার উপযুক্ত তারাই টাকা পায়, তাই কিন্তু এই জোরদার ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা বুঝতেই পারছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় যাচাই সংক্রান্ত আর কি কি গুরুত্বপূর্ণ আপডেট আছে আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, কৃষকদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে। সতর্ক কী রকম দেখুন, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা, কেওয়াইসি সম্পূর্ণ রাখা,
এবং ডিপিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা ডিপিটি লিঙ্ক আপনারা সকলেই জানেন অত্যন্ত প্রয়োজনীয়। পরিষেবা সক্রিয় থাকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ব্যাংকের তথ্যের সঙ্গে আধারের অমিল, নামের বানানে ভুল কিংবা অসম্পূর্ণ ইকেওয়াইসির কারণে অনুদান আটকে গিয়েছে। তাই আগেভাগেই সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সুবিধাগুলি নিচ্ছিলেন বা পাচ্ছিলেন এবং যাদের সমস্ত নথি সরকারি রেকর্ডে সঠিকভাবে রয়েছে, তাদের জন্য নতুন করে বিশেষ কোনো প্রক্রিয়া অনুসরণ করার সম্ভাবনা কিন্তু কম। তবে নতুন আবেদনকারী বা যাদের নথিতে পরিবর্তন করা হয়েছে তাদের ক্ষেত্রে বিস্তারিত যাচাই হতে পারে। এদিকে রাজ্যের বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত কার্যালয় এবং কমন সার্ভিস সেন্টারে নথিপত্র যাচাইয়ের জন্য কৃষকদের ভিড় বাড়ছে। অর্থাৎ সবাই কিন্তু নিজেদের নথি ইতিমধ্যেই চেক করতে লেগেছে। আপনাকে বলবো, আপনিও অতি সত্বর চেক করুন। আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বা জমির নথিতে কোনো অসঙ্গতি থাকলে দ্রুত সংশোধনের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে উপর মহল থেকে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় চলে যাচ্ছি। যেটা বললাম বন্ধুরা, সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, তাদের মতে আগে থেকেই তথ্য ঠিক থাকলে ভবিষ্যতে অনুদান পেতে কারোর কোনো অসুবিধার সম্ভাবনা কিন্তু থাকবে না। কৃষি বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের কৃষি সহায়তা প্রকল্পগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানো গেলে কৃষকদের আর্থিক নিরাপত্তা অনেকটাই শক্তিশালী হবে। তবে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই সময়ে দেওয়া হবে এমন কোনো সরকারি ঘোষণা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই এই নিয়ে ভেসে বেড়ানো বিভিন্ন দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে না ধরে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিযুক্ত। বর্তমানের পরিস্থিতিতে কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের সমস্ত নথিপত্র হালনাগাদ রাখা এবং সরকারি নির্দেশিকার দিকে নজর রাখা। নতুন কোনো সিদ্ধান্ত বা নিয়ম কার্যকর হলে সরকারিভাবেই তার বিস্তারিত কিন্তু জানানো হবে। তো আপনাদেরকে বলে দিই, আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা আর বেশ কয়েকটা দিন অপেক্ষা করে যান। বেশ কয়েকটা দিন কিন্তু পরেই সরাসরি সরকারিভাবে নোটিফিকেশন এলেই ধ্রুবতক্স ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই জানানো হবে। তাই চ্যানেলটিকে আগেভাগেই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি এই পর্যন্তই আপনাদের জন্য। ভিডিওটি যদি সুবিধাজনক আপনাদের মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিজনদের সাথে, যাতে কেউ বিভ্রান্তির শিকার না হয়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।